আমরা শুধু ফাইবারের অ্যাকাউন্ট লগ ইন পর্যন্ত গেছিলাম আর গিগের অল্প কিছুখানি পর্যন্ত আমরা কমপ্লিট করছিলাম, তাই না? প্রাইজিং পর্যন্ত মেবি। আচ্ছা, আমরা একটু ফাইবারের আইডিটা লগ ইন করে নিই। আচ্ছা, তো এখন আমরা একটু সুইচ টু সেলিং মোডে যাই, যেহেতু আমাদের ক্লাসের ওই পর্যন্ত আমাদের যেতে হবে। দেন গিগ আমাদের ড্রাফটে ছিল বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস, এটা আমরা এডিটে যাই। আচ্ছা, তো আমরা এখান থেকে গেছিলাম হচ্ছে প্রাইজিং পর্যন্ত, না? নেক্সটে যাই। আচ্ছা, সবাই কি গিগের ডিটেলস খুঁজছিলেন, খুঁজে বের করছিলেন? একটু একটু রেসপন্স করবেন, ঠিক আছে? আচ্ছা, এইগুলো একটু খুঁজে বের করবেন, প্রত্যেকটা গিগ থেকে গিগের ইমেজগুলো একটু দেখবেন। দেন হচ্ছে ইনফরমেশনগুলো ডাউনলোড করে রাখবেন। না হলে আপনারা যদি এগুলো ডাউনলোড না করেন বা এগুলো যদি নামায় না রাখেন, তাহলে তো আপনাদের হচ্ছে যখন আপনারা গিগ ক্রিয়েট করতে যাবেন ইনফরমেশনের জন্য, তো আপনাদের অনেক টাইম লাগবে, তাই না? এর জন্য বলছিলাম যে এগুলো নামায় রাখবেন, সব ইনফরমেশনগুলো। তো এখান থেকে আমরা এই পর্যন্ত কমপ্লিট করছিলাম। এরপরে হচ্ছে আমরা চলে যাব সেভ এন্ড কন্টিনিউতে। দেন আমরা আমাদের নেক্সট স্টেপে যাব। এইখানে হচ্ছে আপনারা আপনাদের গিগের যে ডেসক্রিপশনটা থাকবে সেটা লিখবেন। এখন গিগের ডেসক্রিপশনটা কোথায় পাবেন? আমরা যদি একটু আমাদের ড্যাশবোর্ডে যাই, ঠিক আছে? ড্যাশবোর্ডে যেয়ে আমরা এখানে চলে যাব সুইচ টু বাইং। বাইংয়ে যেয়ে আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে আমরা কিছু গিগ বের করে নিব। হ্যাঁ, দিচ্ছি। সবাই মিউট করা আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বাইং মোডে। দেন এইখানে এসে আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে যে গিগগুলো থাকবে সেগুলোকে আমরা ওপেন করে নিব। প্রত্যেকটা গিগ আমরা যেগুলো দেখব যে একটু বেশি অর্ডার পাইছে, ঠিক আছে, সেই গিগগুলোকে আমরা ওপেন করব। প্রথমের দিকে যারা আছে, প্রথম 8টা কিংবা 10টা গিগ আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এইদিকে যদি আমরা একটু নিচের দিকে আসি, দেখেন সবাই কিন্তু তাদের গিগের একটা অ্যাবাউট লিখছে, তাই না? তারা গিগে কি কি সেল করবে সেরকম একটা অ্যাবাউট তারা লিখে দিছে। তো এই ইনফরমেশনগুলো, এই যে অ্যাবাউটটা আছে গিগের, এই অ্যাবাউটটা আমরা একটু কপি করব। কপি করে আমরা আমাদের ওয়ার্ড ফাইলে নামায় রাখবো, ঠিক আছে? এখন ওয়ার্ড ফাইলে নামানোর পরে আমরা কি কাজ করতে পারি, যেগুলো নামায় রাখার আমার জরুরি কেন? তো এখানে যদি খেয়াল করেন যে প্রত্যেকের গিগে কি লিখে দিছে, তারা তাদের গিগে কি সার্ভিসটা দিবে, ঠিক আছে? দেখেন, প্রথমে বলে দিচ্ছে গিগ সম্পর্কে একটু ডিটেলস বলছে। দেন হচ্ছে বলছে যে আপনি এই গিগ থেকে কি পাবেন। আপনি এই গিগ থেকে কি পাবেন, প্রথমটায় বলতেছে 1000, 3000, 6000 মোস্ট প্রফিটেবল কিওয়ার্ড। কত ডলারে দিচ্ছে? $15 দিচ্ছে 1000 কিওয়ার্ড। স্ট্যান্ডার্ড মেবি $30 দিচ্ছে 3000 কিওয়ার্ড। আর প্রিমিয়ামে $40 দিচ্ছে 6000 কিওয়ার্ড, ঠিক আছে?
আর হচ্ছে টপ 3, 10 অ্যান্ড 15 কম্পিটিটর অ্যানালাইসিস। আচ্ছা, তারপরে বলতেছে ফর ইচ কি ওয়ার্ড ইউ উইল গেট, আপনি প্রত্যেকটা কিওয়ার্ডের সাথে কি কি দিবেন সেটা দেয়া আছে। অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমটা দিবেন, দেন হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা দিবেন, কস্ট পার ক্লিকটা দিবেন, আর হচ্ছে প্যারেন্ট কিওয়ার্ডগুলো যেগুলোকে আমরা এলএসআই কিওয়ার্ড বলছিলাম না, খেয়াল আছে? সেই এলএসআই কিওয়ার্ডগুলো আপনারা রেসপন্স করবেন হচ্ছে চ্যাট বক্সে, ঠিক আছে? কারোর কোনো কোশ্চেন আসলে চ্যাট বক্সে বা আনমিউট করে এক একজন করে কোশ্চেনগুলো করতে পারেন। আচ্ছা, তো এইখানে যে ব্যাপারটা আসতেছে, এরপরে আসতেছে কি, সে বলতেছে কম্পিটিটর অ্যানালাইসিস যদি সে করে দেয় তাতে আপনি কি পাবেন, ব্যাকলিঙ্ক, অর্গানিক কিওয়ার্ডগুলো আপনি পাবেন। আমরা ওই যে কম্পিটিটরের কিওয়ার্ড বের করা দেখছিলাম না, যে কম্পিটিটরের কিওয়ার্ড আমরা কিভাবে বের করতে পারি, হ্যাঁ, সেই কম্পিটিটরের কিওয়ার্ডগুলো বের করাটা আপনারা এখান থেকে দিবে সে, এরকম একটা লেখা সে এখানে লিখে দিছে। আচ্ছা, তো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে তার যে গিগে সে যে ইনফরমেশনগুলো দিবে কিওয়ার্ডের ক্ষেত্রে, অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমটা দিবে, আর কি দিবে, কিওয়ার্ড ডিফিকাল্টিটা, আর সিপিসি, আর হচ্ছে প্যারেন্ট কিওয়ার্ড যেগুলোকে আমরা বলি হচ্ছে এলএসআই কিওয়ার্ড। আচ্ছা, এখন এইখানে দেখেন এ যে জিনিসগুলো দিবে তার থেকে আমাদের যে টেমপ্লেটটা আছে সেখানে কি আমাদের আরো বেশি ইনফরমেশন আছে না? আমি আপনাদের বলছিলাম যে হচ্ছে মার্কেট প্লেসে শুধুমাত্র 3-4টা জিনিস লাগে, এক হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি আর সিপিসি, ঠিক আছে? আর কিছু দরকার হয় না, বাট আমরা ওগুলো দিব কেন, যাতে করে ক্লায়েন্ট আরো বেশি খুশি হয় আর সে যেন আরো বেশি ইনফরমেশন পায়, যার কারণে সে আমার কাছেই থেকে যাবে, অন্য কারোর কাছে যেন আর নেক্সট টাইম না যায়, ঠিক আছে? তো এইখান থেকে আমরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করে নিব। আচ্ছা, দেন বলতেছে কি, হোয়াই চুজিং মি, মানে কেন আমাকে চয়েস করবেন। এইখান থেকে বলা আছে যে আপনার সম্পর্কে আপনি কিছু দিবেন, যে আপনি কি করছেন, কেন আপনার সাথে কাজ করবে। তো এ বলতেছে কি, কুইক অ্যান্ড প্রফেশনাল, মানে সে খুব তাড়াতাড়ি কাজ করে আর খুব প্রফেশনালি কাজ করে। ওয়ার্কিং অন ফাইবার ফর 4 ইয়ার, সে 4 বছর ধরে ফাইবারে কাজ করে। তো আপনারা এইখানে দিবেন হচ্ছে যে ওয়ার্কিং অন, মানে আপনার মার্কেটের বাইরে কাজ করছেন, লোকালি বা মার্কেটের বাইরে আদার্স ক্লায়েন্টের সাথে কাজ করছেন, এরকম একটা এক্সাম্পল হিসাবে 3 বছর 2 বছর একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন। দেন হচ্ছে সবসময় চিন্তা করবেন যে হচ্ছে আপনার যে বেস্ট জিনিসগুলো আছে সেগুলো এখানে তুলে ধরার জন্য। যেমন আপনি এইটা দিতে পারেন যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, মানে আপনার কাছে ক্লায়েন্টের খুশি হচ্ছে সবার আগে, ঠিক আছে? দেন আপনি প্রফেশনালি খুব ইজি লং টেল কিওয়ার্ডগুলো রিসার্চ করে দিবেন, এগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আর আপনি আরো একটা জিনিস উল্লেখ করতে পারেন যে আপনি একটা খুব সুন্দর টেমপ্লেট তাদেরকে দিবেন। এরকম ভাবে এই ইনফরমেশন গুলো সবার থেকে কালেক্ট করবেন, 10-15 জনেরটা এরকম ভাবে কালেক্ট করার পরে দেখতে পাবেন যে হচ্ছে খুব সুন্দর একটা অ্যাবাউট ক্রিয়েট করার আইডিয়া আপনার মাথায় চলে আসবে। ধরেন এখান থেকে যদি আমি এই যে অ্যাবাউটটা আছে, এই অ্যাবাউটটা যদি আমি কপি করে নেই, কপি করে আমি আমার ডেস্কটপে রেখে দেই, ডেস্কটপে আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করি, ক্রিয়েট করে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এইখানে কিছু কিছু জিনিস আছে কি বোল্ড হয়ে আছে, কিছু জিনিস আছে হচ্ছে হাইলাইট করা আছে, এইগুলোকে আমরা নর্মাল করে দিব, ঠিক আছে? হ্যাঁ, একই ফন্টে নিয়ে আসবো, যেগুলো যেন রেগুলার যেরকম একটা লেখা থাকে, এটা আপনারা টেক্সট ডকুমেন্টে নিলে ডিরেক্টলি নর্মালি হয়ে যাবে। আমরা যদি একটা টেক্সট ডকুমেন্টে নেই তাহলে দেখবেন একদম নর্মালি ফন্টে চলে আসবে, এরকম থাকবে। দেন এইখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, কাট করে নিয়ে ওয়ার্ড ডকুমেন্টে দিয়ে দিবেন। ওয়ার্ড ডকুমেন্টে দিলে দেখেন এখন কিন্তু নর্মাল লেখা চলে আসছে।
তো এই নর্মাল লেখাগুলো হচ্ছে আপনাদের কি করতে হবে, এই লেখাগুলোকে আপনারা দেখবেন। 10-15টা লেখা যখন থাকবে, 10-15টা লেখা দিয়ে আপনারা মিলায়ে একটা লেখা করতে পারবেন না একটা গিগের? আচ্ছা, কখনোই একটা জিনিস মাথায় রাখবেন, কারোর গিগের ইনফরমেশন হুবহু কপি করার ট্রাই করবেন না, ঠিক আছে? আপনি যদি হুবহু কপি করেন তাহলে কি হবে, আপনার ওই গিগটা ডিলিট করে দিবে ফাইবার। তো এটা দেখা গেল এমনও হতে পারে আপনি যে গিগ ক্রিয়েটের সময় আপনাকে ডিলিট করবে তা না, হয়তোবা আপনি 2-3টা কাজ পাইছেন বা 10-15টা কাজ পাইছেন, তারপরে ডিলিট করে দিল হুট করে, এরকম অনেক সময় হয়। সো এই কারণে আমরা কি করব, আমরা কখনোই কারোরটা কপি করব না, আমরা শুধুমাত্র কপি করে ইনফরমেশনটা কালেক্ট করে সেটা দিয়ে আমরা নিজেদের মতো করে একটা অ্যাবাউট গিগ লিখে সেটা আমরা সাবমিট করব। তো আপনাদের দেখানোর জন্য আমি এই লেখাটা নিচ্ছি, এই লেখাটা নিলাম, আমি কপি করলাম। আমাদের সবকিছু কিন্তু এরকম ওয়ার্ডে থাকবে, ঠিক আছে? আমরা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করব আমাদের গিগ ক্রিয়েটিং এর সময়, আমরা এত সময় নিব না, এটা কিন্তু আমি আগেও বলে দিছি, তাই না? হ্যাঁ, তো আমরা কখন, জি বলেন। এক্স্যাক্টলি, আমরা কখনোই হচ্ছে ডিরেক্টলি এইখানে বসে বসে টাইপ করে লিখব না। তাতে করে কি হবে, ফাইবারের যে রোবটটা আছে সে মনে করবে যে এ মানে এই সেলার তার গিগ ক্রিয়েট করতে এত সময় লাগতেছে, তার ডিটেলস লিখতে এত সময় লাগতেছে, তাহলে তো সে খুব একটা ভালো সার্ভিস দেয় না, তাই না? এটা মনে হওয়াটা স্বাভাবিক। আপনি যদি কোনো ইন্টারভিউতে যান বা কোথাও যদি যান, আপনার যদি কোনো জিনিস চিন্তা করে দেন ওইখানে লিখতে আপনি সময় নেন, তাহলে কি মনে করবে যে আপনি একজন প্রফেশনাল লোক না, এরকম একটা ব্যাপার চলে আসে না? এক্সাম হলে বসে যদি আপনি চিন্তা করে লেখেন, তাহলে কি আপনাকে ভালো স্টুডেন্ট মনে করবে কেউ? ধরেন আপনার ক্লাসে একটা কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করলো, আপনি সেটা চিন্তা করতেছেন, দেন অ্যান্সার দিচ্ছেন, তাহলে ব্যাপারটা কিন্তু আপনার আর স্যারের কাছে আপনি কি হলেন যে এ খুব একটা ভালো স্টুডেন্ট না, এ ভাবতেছে তারপরে দিচ্ছে। বাট কেউ যদি কোশ্চেন আস্ক করার সাথে সাথে যদি সে অ্যান্সার দিয়ে দেয়, তাহলে কি হবে, তার চোখে আরো ভালো হয়ে যাবে কিন্তু, তাই না? এখানেও ঠিক সেরকম, এখানে আমরা কি করব, আমাদের গিগটাকে কপি করে এনে গিগের যে অ্যাবাউটটা এখানে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমাদের অপশন দেয়া আছে, ঠিক আছে, যে হচ্ছে বোল্ড করার, ইটালিক করার, হাইলাইট করার, নাম্বারিং করার, ঠিক আছে? তো একটা জিনিস মাথায় রাখবেন, অলওয়েজ আপনার কিওয়ার্ডগুলোকে হয়তো বোল্ড করবেন, না হলে হচ্ছে হাইলাইট করবেন, যে মেইন পয়েন্টগুলো। আবার এত বেশি হাইলাইট বা বোল্ড করবেন না যাতে গিগ জুড়ে, ধরেন এইখানের এইটা যদি আমি হাইলাইট করে দেই, ঠিক আছে, এই লেখাটাকে আমি হাইলাইট করলাম, এইটাকে আমি বোল্ড করে দিলাম, হ্যাঁ, আমরা সবারটা দেখবো যে সবাই কেমন করে হাইলাইট করছে বা সবাই কেমন করে বোল্ড করছে। দেখেন এরা কিন্তু মেইন যে হেডিং, মেইন কথাগুলোকে হাইলাইট করছে, হাইলাইট করে বোল্ড করে দিছে, তাই না? ওনার কিওয়ার্ডটাকে উনি বোল্ড করে দিছে, দেখেন এসইও টুলস টুকুকে বোল্ড করে দিছে। মেইন যে ওয়ার্ডগুলো, মেইন যে ওয়ার্ডগুলো যেগুলো হচ্ছে যেন ক্লায়েন্টের ফোকাসটা ধরে রাখে, সেই সব জিনিসগুলো সে হাইলাইট আর বোল্ড করে দিছে। দেখেন এখানে ফিচারগুলোকে সে হাইলাইট আর বোল্ড করে দিছে। তো আমরাও এরকম করব যাতে করে আমাদের গিগটা হাইলাইট হয় এবং সুন্দর দেখতে হয়, ঠিক আছে? এরকম ভাবে আমরা করে নিব। করার পরে আর আরেকটা জিনিস, আপনাদের কিওয়ার্ডটা এর মধ্যে রাখতে হবে, আপনাদের কিওয়ার্ডটা এর ভিতরে থাকতে হবে। যেমন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমাদের মেইন ফোকাস, তাই না? কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, এই ওয়ার্ডগুলোকে আমাদের রাখতে হবে গিগের মধ্যে। রাখার পরে আমরা কি করব, জাস্ট আপনি যদি এখন হচ্ছে মেইন যে ব্যাপারটা আসে, ফ্রিকোয়েন্টলি আস্ক অ্যান কোশ্চেন। অনেক সময় এরকম কিছু ব্যাপার হয় না যে
আপনার কিছু কোশ্চেন থাকে, যেমন এইখানে যদি আমরা দিয়ে দিতে চাই যে হোয়াট ইজ ইজি কিওয়ার্ড, এই একটা কোশ্চেন আমি দিয়ে দিলাম, হোয়াট ইজ ইজি কিওয়ার্ড, ঠিক আছে। মানে ইজি কিওয়ার্ডটা কি, এখন এর অ্যান্সার তো আর আপনি যদি না জেনে থাকেন তাহলে কি করবেন, জাস্ট গুগলে যান, এটা সার্চ করেন আপনার কোশ্চেনটা দিয়ে, দেন হচ্ছে আপনি এখানে যে কোনো একটা লিঙ্ক খুঁজে বের করেন, খুঁজে বের করে সেখান থেকে দেখতে পাবেন অ্যান্সারটা, সেই অ্যান্সারটাকে আপনি এখান থেকে কিছুটা কপি করে নিতে পারেন, ঠিক আছে। এইখান থেকে অ্যান্সারগুলো দেখে আপনি একটা অ্যান্সারটাকে দিয়ে দিতে পারেন যে ইজি কিওয়ার্ডটা কি, তাহলে কি হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য ওটা আরো কি সহজ হয়ে যাচ্ছে না, যে খুব ইজিলি সেই জিনিসগুলো বুঝতে পারবে। আপনি যদি এখানে দিয়ে দেন হোয়াট ইজ ইজি কিওয়ার্ড, এখানে যদি আপনি আপনার অ্যান্সারটা দিয়ে দেন যে ইজি কিওয়ার্ড হলো আপনার যে কিওয়ার্ডটা দিয়ে আপনি কন্টেন্ট লিখলে খুব সহজেই গুগলে র্যাঙ্ক করতে পারবেন আপনার ওয়েবসাইটকে, ঠিক আছে। বা এরকম যদি আপনি আরো কিছু কোশ্চেন নিয়ে আসেন যে আপনি কি কতক্ষণ আপনি সার্ভিস দেন, বা আপনার সার্ভিস রিলেটেড কোনো কোশ্চেন যদি নিয়ে আসেন যে কত সার্চ ভলিউম হলে সেই কিওয়ার্ডটা ইজি হয়, এরকম টাইপের যে কোশ্চেনগুলো থাকে প্রত্যেকটা ক্লায়েন্টের, আপনাকে নিজেকে ক্লায়েন্টের জায়গায় বসাতে হবে, ঠিক আছে, যাতে করে ক্লায়েন্টরা খুব ইজিলি কোশ্চেনগুলোর অ্যান্সারটা পেতে পারে। এরকম কোশ্চেন যদি আপনার দিতে মন চায় তাহলে আপনি দিতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি না যে আপনাকে দিতে হবে, বাট আপনি এখানে দিলে আপনার জন্য বেটার হবে, ঠিক আছে। দিয়ে আমরা কি করব, সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব, দেন হচ্ছে আপনাকে একটা কোশ্চেন আস্ক করতে হবে, ঠিক আছে, রিকোয়ারমেন্ট যেটাকে বলে। স্ক্রিন দেখাচ্ছে না, আচ্ছা। তো এখান থেকে কোশ্চেনের এই ব্যাপারটা কি বুঝতে পারছেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা? আচ্ছা, এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা হচ্ছে, ধরেন আপনি একটা ক্লায়েন্ট, হ্যাঁ, এখন আপনি একটা জিনিস কিনতে গেলে স্বাভাবিক কিছু কোশ্চেনগুলো থাকে না, ধরেন আপনি হচ্ছে একটা সানগ্লাস কিনতে গেলেন, এখন সানগ্লাস কিনতে গেলে আপনার ফার্স্ট অফ অল কি কোশ্চেন থাকতে পারে, যে এই গ্লাসটাতে পাওয়ার আছে কিনা, বা এটাতে ব্লুরে টা প্রোটেক্ট করে কিনা, এরকম টাইপের আপনার, জি, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি এখানে দিয়ে দিবেন, কোশ্চেনগুলোও আপনি করবেন, অ্যান্সারটাও আপনি দিবেন। যেমন হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড বা হোয়াট ইজ ইজি কিওয়ার্ড, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে, যে সহজ কিওয়ার্ডটা কি, আপনি এখানে বলতে পারেন সহজ কিওয়ার্ড হলো যে একটা নির্দিষ্ট পরিমাপের সার্চ ভলিউমের আন্ডারে যে আমাদের যে মিনিমাম ওয়ার্ড কাউন্ট আছে, যে মিনিমাম কিছু ওয়ার্ডের মধ্যে খুব ইজিলি র্যাঙ্ক করা যায় বা লো কম্পিটিটর আছে যেসব কিওয়ার্ডগুলোতে, সেগুলোকেই মূলত ইজি কিওয়ার্ড বলে। তারপরে যদি এরকম দিতে চান যে মান্থলি কত সার্চ ভলিউম হলে সেটা আমার জন্য ইজি হবে র্যাঙ্ক করতে, আপনি সেটা দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে আপনি এরকম দিতে পারেন যে আপনার একটা কিওয়ার্ড নিয়ে ভালোভাবে কাজ করলে কতদিনের মধ্যে আপনি র্যাঙ্কে আসতে পারেন, এরকম টাইপের কিছু কোশ্চেন দিতে পারেন। বা আপনার সার্ভিস রিলেটেড, যে আপনাকে কতক্ষণ পর্যন্ত অনলাইনে পাওয়া যাবে, বা আপনার এই সার্ভিসটা নিলে আপনি তাকে কতদিন পর্যন্ত সাপোর্ট দিবেন, এরকম কিছু কোশ্চেন আপনি এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করার পরে আমরা সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। সেভ এন্ড কন্টিনিউতে আসার পরে আমাদের কাছে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। এখন এই রিকোয়ারমেন্টটা কি,
রিকোয়ারমেন্টটা হচ্ছে মূলত আপনি যে কাজটা করবেন আপনার কিছু ইনফরমেশনের দরকার আছে না আপনার ক্লায়েন্টের থেকে। সাপোজ ধরেন আপনাদের আমি যদি একটা কিওয়ার্ড খুঁজতে দেই তাহলে আপনারা কি করবেন? মনে করেন আমি আপনাদের একটা কিওয়ার্ড খুঁজতে দিছি, এখন আপনারা কি করবেন? আপনাদের আমি বললাম যে আমাকে একটা কিওয়ার্ড খুঁজে দেন, এখন আপনারা কিভাবে খুঁজবেন বা কি কিছু ইনফরমেশনের দরকার আছে না আমার থেকে আপনাদের কিওয়ার্ড খোঁজার জন্য? এক্স্যাক্টলি, আরো কিছু জিনিস দরকার হয় কিন্তু, যে আমি কোনো কান্ট্রি বেসিস কিওয়ার্ড চাচ্ছি কিনা, তাই না? আমাদের কিছু কিছু ব্যাপার আছে না যে আমাদের অনেক ক্লায়েন্ট থাকবে যে কান্ট্রি বেসিস কিওয়ার্ড গুলো খুঁজবে বা হচ্ছে কি টাইপের কিওয়ার্ড গুলো খুঁজতেছে, আমরা সেইগুলো এখানে রিকোয়ারমেন্ট হিসেবে দিব। আপনাকে এখানে দিতে হবে কি, যে আপনি যদি এখানে আপনাকে বলতে হবে যে আমাকে আপনার নিশের নামটা বলুন, বা আপনার যদি কোনো সিড কিওয়ার্ড থাকে তাহলে সেই সিড কিওয়ার্ডটা আমাকে দেন। এইবার সিড কিওয়ার্ড মানে কি, যে আপনার যদি কোনো উদাহরণস্বরূপ যদি কোনো কিওয়ার্ড থাকে, ঠিক আছে? এক্সাম্পল হিসাবে যদি ওনার নিশ হয় ভ্যাকিউম ক্লিনার, তাহলে উনি যদি এরকম ওনার কাছে যদি আগে থেকে কোনো কিওয়ার্ড থেকে থাকে আপনি সেটাও চাইতে পারেন। আপনি ফার্স্ট অফ অল বলবেন যে আপনার নিশের ডিটেলসটা আমাকে বলেন, নিশটা আমাকে বলেন। আদারওয়াইজ আপনার কাছে যদি কোনো সিড কিওয়ার্ড থাকে সেই সিড কিওয়ার্ডটা আমাকে দেন। আর পাশাপাশি আপনার যদি কোনো কান্ট্রি ওয়াইজ কিওয়ার্ড দরকার হয়, যেমন ওয়েট লস ইন ইউএসএ বা ওয়েট লস ইন কানাডা, এরকম ওয়েট লস ট্রেনিং সেন্টার ইন কানাডা, এরকম যদি কোনো কিওয়ার্ড থাকে তাহলে সেটা আমাকে দেন, আপনার যদি এরকম কোনো চয়েস থাকে। এই রিকোয়ারমেন্টগুলো আপনাকে দিতে হবে। আপনি পাশাপাশি চাইলে আরো অ্যাড করতে পারেন যে আপনার কত সার্চ ভলিউমের কিওয়ার্ডের দরকার। তো ওই সার্চ ভলিউমটি উল্লেখ করার দরকার হয় না, সার্চ ভলিউমটা উল্লেখ করার দরকার হয় না। শুধুমাত্র দুইটা কোশ্চেন করবেন এখানে, সেটা হচ্ছে যে আপনার নিশের নামটা অথবা আপনার সিড কিওয়ার্ড। আদারওয়াইজ আপনার যদি কোনো কান্ট্রি ওয়াইজ কোনো চয়েস থাকে, যে কান্ট্রি বেসিস আপনি কোনো কিওয়ার্ড খুঁজতেছেন, তাহলে সেই কান্ট্রি বেসিস কিওয়ার্ড মানে কান্ট্রির নামটা আমাকে বলতে হবে। ধরেন আমরা যদি ভ্যাকিউম ক্লিনার নিয়ে সার্ভিস দেই তাহলে আমরা কি দিতে পারি, যে আপনার নিশের নামটা আমাকে বলুন। সে আমাকে বলল হচ্ছে ভ্যাকিউম ক্লিনার তার নিশ। তাহলে আপনি এখন কিভাবে খুঁজবেন, তাকে আরেকটা কোশ্চেন করতে হবে এখানে, যে আপনার কি কোনো কান্ট্রি চয়েস আছে, যে আপনি ওই কান্ট্রি ওয়াইজ কিওয়ার্ডটাই খুঁজতেছেন। এইখানে সেরকম ভাবে দিবেন, এক্সাম্পল হিসাবে দিয়ে দিবেন ভ্যাকিউম ক্লিনার ইন ইউএসএ, ঠিক আছে? তাহলে কি হবে, ক্লায়েন্ট বুঝতেও পারবে, ঠিক আছে? আপনি একটা এক্সাম্পলও এখানে দিয়ে দিবেন যে নিশ এক্সাম্পল ভ্যাকিউম ক্লিনার, ঠিক আছে? এখন সিড কিওয়ার্ড, যখন আপনি সিড কিওয়ার্ডটা চাচ্ছেন তখন ওখানে বলবেন সিড কিওয়ার্ড এক্সাম্পল হিসাবে দিয়ে দিবেন ভ্যাকিউম ক্লিনার ফর কিচেন। দেন নিচে ছোট্ট করে আবার বলবেন যদি কান্ট্রি ওয়াইজ কোনো চয়েস থাকে তাহলে আমাকে কান্ট্রি নামটা বলুন। এক্সাম্পল হিসাবে দিয়ে দিবেন ভ্যাকিউম ক্লিনার ইন ইউএসএ, ঠিক আছে? যাতে করে ক্লায়েন্টেরও বুঝতে সুবিধা হয়। আর এই রিকোয়ারমেন্টগুলো না হলে তো আপনি কাজ করতে পারবেন না, সে যদি আপনাকে নিশের নাম না বলে। অনেক কিছু পাগলা ক্লায়েন্ট আছে বুঝছেন, যারা হচ্ছে নিশের নাম বলে না, কিছু না, এসে অর্ডার করে চলে যাবে। এখন এই রিকোয়ারমেন্ট যদি আপনি বাধ্যতামূলক করে না দেন, এখানে দেখেন রিকোয়ার্ড একটা বক্স দেয়া আছে ছোট্ট করে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে বক্সটা আছে এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন, তাতে করে কি হবে, এই ইনফরমেশন না হলে আপনাকে সে অর্ডার করতে পারবে না। আদারওয়াইজ এই ইনফরমেশন যদি রিকোয়ার্ড না করেন তাহলে কি হবে, অনেক পাগলা ক্লায়েন্ট আছে, এরা করে কি, এসে অর্ডার করে চলে যায়, মানে কোনো ইনফরমেশন দেয় না। তখন আপনি একটা বিপদে পড়ে যাবেন না, যে আপনি ডেলিভারি ডেটে যদি ডেলিভার করতে না পারেন আপনার অর্ডার, তাহলে কি হবে,
আপনার অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, আপনার প্রোফাইলের জন্য এটা একটা খারাপ ইফেক্ট ফেলবে। তো এই ক্ষেত্রে আমাদের এটা রিকোয়ার্ড দিয়ে দিতে হবে, রিকোয়ার্ড দিয়ে এখানে সেই ইনফরমেশনটা আমরা দিব, দেন হচ্ছে আমরা সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। আচ্ছা, আমরা এখানে কিছু লেখা দিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ, এই যে নিশ লেখাটা আমি দিলাম, এটাকে আমি একটু হাইলাইট করার জন্য কি করব, উপরে ডাবল কোটেশন দিয়ে দিব, ঠিক আছে, যাতে করে এটা একটু হাইলাইট থাকে। প্লিজ টেল মি দ্য ডিটেলস অ্যাবাউট ইউর নিশ, if you have any seed keywords then provide me, দিয়ে ডাবল কোটেশন, এখানে প্রোভাইড মি, এখানে আমরা এক্সাম্পল দিলাম। আচ্ছা, উপরের এক্সাম্পলটা আমরা দিতে পারিনি, নিশ দিয়ে আমরা একটু এক্সাম্পলটা দিই। এক্সাম্পল দিয়ে আমরা কি করব, এখানে লিখে দিব আরেকটা ডাবল কোটেশন দিয়ে ভ্যাকিউম ক্লিনার। এটা হচ্ছে আমার কি নিশ গেল, তাই না? এখন হচ্ছে এখানে আমরা কি দিব, if you have any seed keywords then provide me। এখন এইখানে দিয়ে আমরা এক্সাম্পলটা আগে একটু দেই। এক্সাম্পল দিয়ে আমরা এখানে আবার লিখব vacuum cleaner for house দিয়ে দিলাম। এখন এই গেল হচ্ছে আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট। থার্ড রিকোয়ারমেন্টে কি আছে, কান্ট্রি চয়েস যদি থাকে। Have any tell me the country name দিয়ে এখানে আবার এক্সাম্পল হিসাবে আমরা কি দিব, বেস্ট। আচ্ছা, বেস্ট কথাটা আমরা এখানে উঠাবো না, ভ্যাকুয়াম ক্লিনার ইন ইউএসএ। এই ইউএসএটাকে হচ্ছে আমরা কি করব, ডাবল কোটেশন দিয়ে হাইলাইট করে দিব, ঠিক আছে? তাহলে কি হবে, তার বুঝতে সুবিধা হয়ে যাবে যে আমরা এখানে বলেই দিচ্ছি যে এই কান্ট্রিটা আমরা চাই। তো দেখেন, এখন যদি কোনো ক্লায়েন্ট আপনার গিগটা অর্ডার করতে আসে, সে কিন্তু এখানটা পড়ে বুঝতে পারতেছে আপনি তার কাছে কি কি চাচ্ছেন। আমরা প্রথমে চাচ্ছি কি, নিশের নামটা, তারপরে হচ্ছে আমরা কি চাচ্ছি,
যদি কোনো সিট কিওয়ার্ড থাকে, যেমন ভ্যাকুয়াম ক্লিনার ফর এ হাউস, এখান থেকে যদি আমাদের এরকম কোনো সিট কিওয়ার্ড থাকে, সেই সিট কিওয়ার্ডটা চাচ্ছি যাতে করে আমি আরও কিওয়ার্ড খুঁজে দিতে পারি খুব সহজেই। দেন হচ্ছে যদি তার কোনো কান্ট্রি চয়েস থাকে তাহলে সে কান্ট্রি নেমটা আমাকে বলে দিই। এটা বলে কিন্তু আমরা এখান থেকে কি করব, ফ্রি টেক্সটেই রাখবো, ঠিক আছে, মাল্টিপল চয়েসে রাখবো না। ফ্রি টেক্সট দিয়ে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন দেখেন আমাদের গিগ কিন্তু সেভ হয়ে গেছে। পরবর্তীতে কি আসছে, আমাদের গ্যালারি অপশন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই গ্যালারি অপশনে, ঠিক আছে। গ্যালারি অপশনটায় কি কি আছে আমরা যদি একটু দেখে নেই, আমরা গিগের একটা ভিডিও দেখতে পাচ্ছি, আমরা একটা ভিডিও আপলোড করতে পারবো। আর কি পারবো, আমরা গিগে 3টা পিকচার অ্যাড করতে পারবো, ঠিক আছে। কয়টা পিকচার অ্যাড করতে পারবো, 3টা পিকচার অ্যাড করতে পারবো। গিগে অডিও অ্যাড করতে পারবো, পাশাপাশি পিডিএফও অ্যাড করতে পারবো, বাট পিডিএফ অ্যাড করতে পারবো 2টা। আচ্ছা, এখন এই ভিডিও ইমেজ, এগুলো কি ইমেজ দিব আর কি ভিডিও দিব, তাই না, এই একটা ব্যাপার আছে না। আচ্ছা, এর জন্য আমরা বলছিলাম যে কিছু গিগ ওপেন করে রাখতে, খেয়াল আছে। আচ্ছা, এই গিগগুলোর মধ্যে যদি দেখেন, এইখানে দেখেন এই যে গিগ, এর গিগে কি করছে, সে ছবি দিয়ে দিছে, তাই না। কি ছবি দিছে, এ খুব একটা ভালো ছবি দেয়নি। আমরা একটু খুঁজি অন্যদেরটা, এদেরটা যদি আমরা একটু দেখি, দেখেন এদের ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে না যে এরা আসলে কি টাইপের সার্ভিস দিতে চায়। হ্যাঁ, দেখেন ইনি কিন্তু সবার প্রথমে ছিল, ইনি এখন পিছনে চলে আসছে, এই মহিলা, ঠিক আছে। এখন এই লোক সামনে চলে আসছে, 6টা অর্ডার নিয়ে সামনে চলে আসছে, আর এনার অর্ডার 1000+, সবগুলোতে 5 স্টার রিভিউ পাইছে। এখন হয় কি, এক একটা অ্যাভুলেশনে, শোনেন আমি বলি, এক একটা অ্যাভুলেশনের সময় এক একজনকে একটু সামনে দিয়ে দেয় ফাইবার, ঠিক আছে। কারণ আপনি যদি চিন্তা করেন, উনি যদি অলওয়েজ ফ্রন্টেই থাকে, অন্যান্যরাও তো কাজ করবে, তাই না। আচ্ছা, এই কারণে হচ্ছে, আর ওনার থেকে দেখা গেল এরকম হয়েছে যে যে প্রথমে আসে সে তার গিগের অ্যাবাউটটা আরো অপটিমাইজ করে সাজাইছে, ঠিক আছে। উনি এই কিওয়ার্ড রিসার্চের এই কিওয়ার্ডটার উপরে যেভাবে সুন্দর করে গিগের অ্যাবাউটটা সাজাইছে, তার থেকে ভালোভাবে উনি সাজাইছে, এই কারণে ওনাকে ফ্রন্টে দিয়ে দিছে, ঠিক আছে। জি দেবু সাহেব বলেন। আচ্ছা, তো এইখান থেকে আমরা এনাদের কি করব, গিগের আইডিয়াগুলো নিব। এনাদের গিগে দেখেন ভিডিও অ্যাড করা আছে, না ইনি দেখেন একটা ভিডিও অ্যাড করছে। আপনারা যারা ভিডিও করতে পারবেন একটু ভিডিওটা দেখেন আগে। সাউন্ড পাচ্ছেন না ভিডিওর? আচ্ছা, মেবি শোনা যাবে না। এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা, আপনারা ভিডিওটা একটু দেখে নিন। হ্যাঁ, তো এইখানে কার কার ভিডিও দেখতে পারেন, দেখেন এনাদের যে গিগে আছে, এই লোকটার ভিডিওটা দেখতে পারেন, এনার ভিডিওটা দেখতে পারেন, এই মহিলার ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে, এনার ভিডিওটাও দেখতে পারেন। এই ভিডিওগুলো দেখে আপনি একটা যদি ভিডিও ক্রিয়েট করতে পারবেন এরকম ভাবে। এখন অনেকে আছে কি ক্যামেরার সামনে কথা বলতে পারে না, তাই না। হ্যাঁ, অনেকেই আছে, এটা লজ্জার কিছু না, এটা স্বাভাবিকভাবেই অনেকেই পারে না, ক্যামেরার সামনে গেলে মানে হ্যাজিটেট ফিল করে, সে কথাই বলতে পারে না, এরকম অনেকেই আছে।
সো এরকম যাদের প্রবলেম আছে তাদের চিন্তা করার কোনো কারণ নাই, ভিডিও যে দিতেই হবে এরকম কোনো কথা নাই, দিলে একটু ভালো হয়। আচ্ছা, এখন ভিডিও যারা দিতে না পারবেন তারা দেখেন এই যে ইমেজগুলো আছে, এরকম একটা ইমেজ আপনাকে ক্রিয়েট করতে হবে একটু সুন্দর দেখে, যাতে সুন্দর করে আপনার জিনিসটা বোঝা যায়। এখন এই ইমেজ কিভাবে ক্রিয়েট করবেন? আমরা তো ফটোশপের কাজ পারি না, তাই না? অনেকে তো ফটোশপের নামও শুনি নাই। আচ্ছা, এখন এই canva.com নামের আমাদের একটা ওয়েবসাইট আছে, এই টুলসটা আমরা ব্যবহার করতে পারি canva.com। canva.com এ এসে আপনারা যদি লগ ইন করেন, এইখানে খুব ইজিলি আপনারা আপনাদের গিগের জন্য একটা ইমেজ তৈরি করতে পারেন। এখান থেকে অনেক কিছু করতে পারবেন। দেখেন, ইনস্টাগ্রামে স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক কভার, ঠিক আছে, সব ধরনের জিনিসের জন্য আপনি কি করতে পারবেন? টেমপ্লেট পেয়ে যাবেন অটোমেটিকলি। আচ্ছা, এর আগে আমরা একটু ফাইবারের ইমেজ সাইজটা দেখে নিব। ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে যদি আমরা একটু সার্চ করি, দেখেন গিগের ইমেজ সাইজ হবে সর্বোচ্চ 5 MB আর 550 বাই 370 পিক্সেল। ঠিক আছে, কত? 550 বাই 370 পিক্সেল। আমরা এখান থেকে ক্যানভাতে আসার পরে আমরা কোথায় যাব? ক্রিয়েটে ডিজাইন ক্লিক করলাম। আমরা কি করব? কাস্টম সাইজে যাব, কারণ এখানে সব অটোমেটিকলি সাইজ দেয়া, তো আমাদের তো এই সাইজে হবে না, আমাদের কাস্টম সাইজে যেতে হবে। কাস্টম সাইজে গেলাম, দেন আমার এইখানে কত পিক্সেল চাইছিল? 500 না 550 বাই 370 পিক্সেল। এখানে পিএক্স আছে, এই পিএক্সটাই থাকবে, হ্যাঁ, পিক্সেল। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে দিব। দিলে দেখেন আমাদের সামনে একটা টেমপ্লেট চলে আসছে, তাই না? টেমপ্লেট আসার পরে এইখান থেকে আমরা যেরকম একটা টেমপ্লেট চাই আমরা এখান থেকে চুজ করতে পারি। চুজ করে নিজেদের মতো করে সুন্দর করে একটা গিগ ইমেজ আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা একটা গিগ ইমেজ ক্রিয়েট করি। আমরা একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লু রাখলাম। ব্লু রাখার পরে দেন হচ্ছে আমি টেক্সটে আসি। টেক্সটে আসার পরে আমি একটা হেডিং দিব। হেডিংয়ে কি হবে? আমার কিওয়ার্ড রিসার্চ and competitor analysis দিলাম। দেওয়ার পরে এই লেখাটাকে আমরা কি করব? একটু উপরের দিকে নিয়ে যাব, ধরে নিয়ে আমরা এই উপরে দিলাম হালকা, হ্যাঁ। দিয়ে এখন এটা যদি আপনি কালার বা ফন্ট চেঞ্জ করতে চান, দেখেন এইখানে কিন্তু অনেক স্টাইলের কালার বা ফন্ট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলো যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নিয়ে এখন আপনি যদি এই লেখার কালারটা চেঞ্জ করতে চান তাহলে আপনি সেটাও করতে পারেন। এখানে দেখেন উপরে কি আছে? টেক্সট কালার। এখান থেকে আপনি আপনার মতো করে নিউ কালার যদি ক্রিয়েট করতে চান নিউ কালার করতে পারেন। এখানে অটোমেটিক কালার পাবেন। সেই কালার থেকে যেই কালারটা মানানসই হয়, আপনার কাছে ভালো লাগে, সেই কালারটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে আমরা আরো কিছু টেক্সট ইউজ করতে পারি, যেমন সাবহেডিং। সাবহেডিং এ আমরা কি করতে পারি? আমরা দিতে পারি এইখান থেকে আমরা লিস্ট তৈরি করব। লিস্ট করে আচ্ছা, সাবহেডিংটাকে ডিলিট করে দেই। ডিলিট বাটনে ক্লিক করি, এইখান থেকে ডিলিট। আমরা কি করব? এখানে একটা টেক্সট নিয়ে আসি, বডি টেক্সট। বডি টেক্সটে আমরা কি করব? এই বোল্ড অপশনটাকে, লিস্ট অপশনটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আপনি কি কি দিবেন? ইজি হাই সার্চ ভলিউম, আর কি দিবেন?
প্রথমে আমরা দিব হাই সার্চ ভলিউম, দেন হচ্ছে লং টেইল কিওয়ার্ড, হাই সার্চ ভলিউম, দেন হচ্ছে লং টেইল কিওয়ার্ড, দেন আর কি সার্ভিস দিব আমরা, মোস্ট প্রফিটেবল লো keyword difficulty, লো কিওয়ার্ড ডিফিকাল্টি। আর হচ্ছে এরকম যে সার্ভিসগুলো আছে আপনারা সেটা অ্যাড করে নিয়েন, আমি আর করে দিচ্ছি না। আচ্ছা, এই এলিমেন্টগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, এই দুইটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে আমরা এখানে কর্নারিংয়ে দিলাম। দেন এই লেখাটাকে আমরা কি করব, একটু সাইডে নিয়ে আসলাম। হ্যাঁ, সাইডে এনে এটাকে আমরা কি করলাম, বোল্ড করে দিলাম সব লেখাগুলোকে। তাহলে কি হলো, আমাদের যে ক্লায়েন্ট থাকবে তাদের কিন্তু চোখে পড়বে এই লেখাগুলো, তাই না? এটাকে বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে এখন আপনি যদি কোনো এলিমেন্ট আনতে চান, যেমন হচ্ছে এনাদের গিগগুলোতে যদি দেখেন, যাচ্ছে না কেন, এনাদের গিগগুলোতে যদি দেখেন যে কি হচ্ছে, ইনি কিন্তু কিছুই করে নাই, শুধুমাত্র ওই একটা স্টাইল এনে ওইখানে করে দিছে। হ্যাঁ, জাস্ট বসায় রাখছে। এইখান থেকে দেখেন এনাদের মধ্যে এনারা কি করছে, কিছু কিছু এলিমেন্ট আনছে না, সুন্দর সুন্দর কিছু এলিমেন্ট নিয়ে আসছে। যেমন হচ্ছে সার্চ একটা চিহ্ন আছে, ঠিক আছে, তারপরে এই যে একটা মেয়ের ছবি নিয়ে আসছে, একটাই এলিমেন্ট দিছে। এরকম এলিমেন্ট যদি আপনি আনতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এখান থেকে শুধুমাত্র এই এলিমেন্ট অপশানে যাবেন, এলিমেন্টে আপনার কি চাই সেটা লিখবেন। আমরা দিলাম হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, কেন যেহেতু কিওয়ার্ড রিসার্চে কি আসে, প্রথমে একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা ধারণা আসে না আমাদের। তো আমরা এখান থেকে ধরলাম এই জিনিসটাকে নিব, এটাকে নিয়ে আমরা কি করব, যেখানে দেওয়ার দরকার সেরকম ভাবে এটা সাজানো হচ্ছে নিজের কাছে, ঠিক আছে, নিজে যেরকম ভাবে সাজাতে চান আর কি সেরকম ভাবে সাজায় নেবেন, একটু সুন্দর করে, যেটা দেখলে সুন্দর লাগে সেরকম একটা সাজায় নেবেন। এরকম করে আমরা কিন্তু ক্যানভা দিয়ে খুব ইজিলি একটা, এইটা দিতে পারেন, বা এটা যদি আমি ডিলিট করে দিয়ে এইটাও দিতে পারি, বা এই এলিমেন্টটাও দিতে পারি। এইখানে এই এলিমেন্টটাকে আমি দিতে পারি, এটাকে সরায় নিয়ে আসি, আর এই এলিমেন্টটাকে ধরে এই পাশে দিলাম, যেহেতু এই পাশ থেকে খুঁজতেছে আমরা এইখানে দিয়ে দেই, ঠিক আছে। এরকম ভাবে আপনি আপনার মতো করে সুন্দর করে একটা এলিমেন্ট আপনি অ্যাড করতে পারেন, এরকম ভাবে, ঠিক আছে। এই লেখাটাকে আমি একটু লাইট চেঞ্জ করে দেই, যদি আমি রেড কালার, বা রেড কালারটা একটু বেশি হয়ে যায়, যে কালারটা সুন্দর লাগে সেরকম একটা কালার আপনারা একটু দিয়ে নিতে পারেন এখান থেকে। আসলে ব্লুর উপরে এইসব কালার ভাল লাগে না, এখান থেকে অ্যাড করে নিলাম। এরকম ভাবে আপনারা আপনাদের মতো করে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনারা কি করবেন, এইখান থেকে যদি আপনি ভিডিও ক্রিয়েট করতে চান, বা এটাকে তো আচ্ছা দাঁড়ান, এখান থেকে আগে সেভ করাটা দেখায় যে কিভাবে সেভ করতে পারি। তো এই জিনিসটা আমাদের ধরলাম, এটা আমরা গিগের একটা ইনফরমেশন দিলাম, আমরা থাম্বনেইল রাখবো হচ্ছে গিগের এইটা। এখন এডিট করা হয়ে গেছে। এখান থেকে আপনি যদি ডাউনলোড বাটনে ক্লিক করেন, দেখেন আপনাকে বলতেছে আপনি সাইজ কমাতে বাড়াতে পারবেন, এবার পিএনজি তে ডাউনলোড করতে পারবেন। বাট আমরা পিএনজি তে ডাউনলোড করব না, আমরা অলওয়েজ কি করব, জেপিজি তে
কোয়ালিটিটা ভালো রাখবো, ঠিক আছে, আবার এত ভালো রাখবো না যাতে করে আমাদের 5 MB ক্রস করে যায়, সেরকম না হয়। এরকম দিয়ে আমরা কি করব, ডাউনলোড বাটনে যদি ক্লিক করি, দেখেন আমাদের এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে ধরেন আমরা ডেস্কটপে ডাউনলোড করলাম, ডাউনলোড দেই। আমরা যদি একটু ইমেজটা দেখি, দেখেন আমাদের গিগের কিন্তু একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। লো কোয়ালিটি আসছে কারণ হচ্ছে আমি ওই যে কোয়ালিটি কমায় দিছি অনেক। আচ্ছা, আমরা এখান থেকে কন্টিনিউ এডিটিং এ থাকলাম। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে আমাদের একটা থাম্বনেইল ক্রিয়েট করা। ইজি না? ফটোশপের থেকে ইজি কিনা? একদম, শুধু সবকিছু আপনার দেয়া আছে, আপনার শুধু কি করতে হবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। এলিমেন্ট আপনার যা দরকার এখান থেকে সার্চ করবেন, দিয়ে দিবেন। যেখানে যা দরকার হবে আপনি শুধুমাত্র নিয়ে দিয়ে দিতে পারেন। এখন আপনি যদি চান যে কোনো ইমেজকে আপনি এডিট করবেন যেটা আপনার কাছে আগে থেকে আছে, যেমন অনেকে করে কি, এই যে এনাদের যে ইমেজগুলো থাকে, গিগের ইমেজগুলো, এগুলোকে ডাউনলোড করে সামান্য কিছু এডিট করে এইগুলোর উপরে, ঠিক আছে, এগুলোর উপরে সামান্য কিছু এডিট করে নেয়। আপনারা চাইলে সেরকম ভাবেও এডিট করে এগুলো করে নিতে পারেন। আচ্ছা, এখন অনেকে আছে ভিডিও ক্রিয়েট করতে চান, তাই না? অনেকের ভিডিওর জন্য মন চাচ্ছে না যে আমি একটু ভিডিও দিব। এখন ভিডিও দিতে গেলে আপনি কি করবেন, এইখানে দেখেন অনেক ভিডিও টেমপ্লেটও আছে। আপনি যে টেমপ্লেট চান, আপনি এখান থেকে যদি শুধুমাত্র একটু যদি করেন, সার্চ করেন যে আপনার কি কি দরকার, ঠিক আছে, সেই টাইপের ভিডিওগুলো আপনি পেয়ে যেতে পারেন। আমরা এখানে যদি কিওয়ার্ড রিসার্চ লিখি, আসবে না। আমরা যদি ফাইন্ডের কোনো ভিডিও খুঁজতে চাই, দেখেন এইখানে একটা ভিডিও আসছে যে রিসার্চ করতেছে, তাই না, কিছু একটা খুঁজতেছে বা রিসার্চ করতেছে। আমরা এই পিছনের গুলোকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দেই, দেন এই ভিডিওটাকে ফুল করি। ভিডিওটাকে যদি আমরা ফুল করি, এখন দেখেন এ কি করতেছে, খোঁজাখুঁজি করতেছে, তাই না? আচ্ছা, এই খোঁজাখুঁজির উপরে যদি আমি একটু টেক্সট অ্যাড করে দেই, ধরেন সাবহেডিং দিয়ে আমি এখানে দিলাম লুকিং ফর এ ইজি কিওয়ার্ড দিয়ে একটা কোশ্চেনের চিহ্ন দিয়ে আমি এই লেখাটাকে হচ্ছে সাদা করলে বোঝা যাচ্ছে না, ব্ল্যাকেও বোঝা যাচ্ছে না, যে কালারটা এই কালারগুলোর উপরে বোঝা যায় এরকম একটা কালার দিবেন, ঠিক আছে। কালার দেওয়ার পরে এটাকে ধরেন আমি একটু মুভ করে একটু বড় করে নিলাম। বড় করে এই জিনিসটাকে যদি আমি একটু ইফেক্টের মধ্যে ক্লিক করে আমি যদি একটু হাইলাইট করে দেই, দিয়ে যদি আমি এইখানে ছোট্ট করে উঠায় দেই ভিডিওটার সাথে, তাহলে কি হচ্ছে দেখেন, ভিডিওটা যদি প্লে করি এই লেখাটাও কিন্তু থেকে যাচ্ছে আমাদের সাথে। আপনারা চাইলে এরকম ভিডিওর মাঝখানেও এই লেখাগুলো অ্যাড করে নিতে পারেন, বা এগুলো দরকার হয় না, এগুলো দরকার হয় না খুব একটা। তো এরকম এখানে অনেক ধরনের ফ্রি পাওয়া যায়, ঠিক আছে। মানে আপনি বিভিন্ন গ্রুপগুলোতে যদি একটু যান, আপনি এখান থেকে অনেক ফ্রিতে কি পাবেন বলেন তো, এই অ্যাক্সেসগুলো পেয়ে যাবেন ক্যানভার প্রিমিয়ামের। আমি আপনাদের একটা লোকের আইডি দিয়ে দিতে পারি, তাকে আপনারা নক করতে পারেন, ঠিক আছে। অনেক ফ্রি গ্রুপ পেয়ে যাবেন, যে
ক্যান না, এখানে গিগ ইমেজের ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা নাই, ঠিক আছে। বাট তবে চেষ্টা করবেন যে এইরকম অ্যাকাউন্টগুলো দিয়ে করা যেগুলোতে প্রিমিয়াম অপশনগুলো আছে। আপনারা অনেক গ্রুপ পেয়ে যাবেন ফেসবুকে, ঠিক আছে, যে গ্রুপগুলোতে হচ্ছে ফ্রি ক্যানভারই দেয়। আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব না, ওই লিঙ্ক দিয়ে আপনারা সাইন আপ করেন, তাহলে আপনারা ফ্রিতে হচ্ছে এই প্রিমিয়াম অ্যাকাউন্টটা পাবেন যেখানে কোনো লোগো আসবে না। ক্লিয়ার? তাহলে তো আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমি দিয়ে দিব না, টেনশন করতে হবে না, আমি আছি তো আপনাদের জন্য, টেনশন নেওয়ার দরকার নেই। এখানে অনেক ধরনের টেমপ্লেট পাবেন আর এগুলো দিয়ে অনেক কাজ করা যায়, ঠিক আছে। আপনি চাইলে আপনার যে পেজ ক্রিয়েট করতে বলছিলাম আমি, খেয়াল আছে আপনাদের? হ্যাঁ, সেটা আমরা পরে দেখবো না, ওই পেজের জন্য আপনারা রেগুলার ছবি এখান থেকে এডিট করে পোস্ট করতে পারেন, সমস্যা হয় না। তো এইখান থেকে আমরা কি করতে পারি, আমাদের গিগের জন্য ইমেজ ক্রিয়েট করতে পারি। আমি যদি আমার একটা ইমেজ আপনাদের দেখাই এক্সাম্পল হিসাবে, এখানে নাই, আচ্ছা সেটা এখানে নাই, সরি এখন দেখাতে পারছি না। তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে একটা গিগের ইমেজ ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে কি করবেন, এখানে জাস্ট আপলোড করে দিবেন। এখন সব থেকে আরেকটা যে ইম্পর্টেন্ট ব্যাপার, আপনারা যে গিগের ইমেজটা এখানে দিছেন, এখন বাকি আরো 2টা ঘর ফাঁকা আছে না? এখন এই গিগের ইমেজে বাকি 2টা কি দিবেন বলেন তো, কেউ একটু আইডিয়া দেন। এক্স্যাক্টলি, আপনাদের যে টেমপ্লেটটা আমরা দিয়ে দিছি বা আমি দিয়ে দিছি, সেই টেমপ্লেটটার যে আপনি যে কিওয়ার্ডের রিসার্চটা করছিলেন না প্র্যাকটিসের জন্য, সেই টেমপ্লেটের একটা স্ক্রিনশট নেবেন। একটা স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা আপনি কি করতে পারেন, এইখানে সেই স্ক্রিনশটটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখন স্ক্রিনশট দেওয়ার পরে কি করবেন, ওই যে কিওয়ার্ড যেগুলো সেটাকে একটু ব্লর করে দিবেন, সেটাও এই ক্যানভা দিয়েই করতে পারবেন, ঠিক আছে। ওইটাকে ব্লার করে দিয়ে শুধুমাত্র ওই সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি এইগুলো থাকবে, বাদ বাকি সব ব্লার করে দিয়ে আপনি এইখানে টেমপ্লেটটা আপলোড করতে পারেন, টেমপ্লেটের স্ক্রিনশটটা। তাহলে কি হবে, শুধু কিওয়ার্ডটা ব্লার করবেন। হ্যাঁ, ইমেজটি কোনটা মাস্ট বি করবেন, মানে এই যে টেমপ্লেটেড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো দিতেই হবে, মাস্ট বি। ইমেজটা অপটিমাইজ করে দিবেন, মাস্ট বি। সেক্ষেত্রে কিওয়ার্ডটা কি দিবেন, আপনি গিগের জন্য যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন, আমি যেমন ইউজ করতেছি কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, এইটা দিবেন মাস্ট বি, ঠিক আছে। এরকম ভাবে মাস্ট বি আপনার কিওয়ার্ডটা থাকতে হবে, সেইভাবে করে আপনার ওই ইমেজের প্রপার্টিসটা সেট করে দেন হচ্ছে এখানে আপলোড করবেন। তো আপনার ওরকম এক্সেলের শিটটাও এইভাবে আপলোড করে দিবেন, দেন হচ্ছে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলে আপনার গিগটা কি হবে, পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। আপনার গিগটা তখন পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পরে আপনাকে যে জিনিসটা মেইন খেয়াল করতে হবে, যে আপনার এই গিগটা পাবলিশ হওয়ার পরে যখন আপনি মেইন জায়গায় চলে আসবেন, ধরেন আমি এটা কেটে দেই, আমি কেটে দিয়ে আমার সুইচ টু সেলিং মুডে থেকে বাইং মুডে চলে আসি। আমরা তখন কি করব, সুইচ টু সেলিং মুড থেকে বাইং মুডে চলে যাব, ঠিক আছে। বাইং মুডে আসার পরে এইখানে দেখবেন আমরা যদি কোনো কিছু লিখে সার্চ করি, এখন আপনি যে কিওয়ার্ডটা নিয়ে গিগটা খুলছেন সেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবেন সার্চ বারে। সার্চ করার পরে দেখবেন এইখানে কি আসতেছে, রেলিভেন্স, তাই না? এই রেলিভেন্সের এইখানে ক্লিক করলে
আপনারা পেয়ে যাবেন হচ্ছে নিউ অ্যারাইভালস। এখান থেকে এই নিউয়েস্টে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে আপনার গিগটা খুঁজবেন যে আপনার গিগটা কত নাম্বার পজিশনে আছে। যদি দেখেন 6 নাম্বার বা 7 নাম্বার পেজ পর্যন্ত কোনো একটা পেজে আপনার গিগটা আছে, তাহলে বুঝবেন যে আপনার গিগের অবস্থান ভালো আছে। ঠিক আছে, দেন তার ঠিক 3 দিন পরে চেক করবেন রেলিভেন্সের মধ্যে। রেলিভেন্সের প্রথম 9 পেজের মধ্যে বা 7 পেজের মধ্যে যদি আপনার গিগটা থাকে, তাহলে বুঝবেন আপনি খুব ভালোভাবে সামনের দিকে আগাচ্ছেন। আচ্ছা, এখন যে ব্যাপারটা আছে, শুধুমাত্র কি এই করেই আমার গিগ অপটিমাইজ হবে বা আমার গিগে সেল আসবে? না, আপনাকে মিনিমাম রেগুলার 18 ঘন্টা অনলাইন থাকতে হবে। কিভাবে অনলাইন থাকবেন? যে এত টাইম আপনি কি অনলাইনে থাকা সম্ভব? যে ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে অলওয়েজ অনলাইন অনলাইন? আপনারা এর জন্য কি করতে পারেন, অটো রিফ্রেশ নামের একটা ক্রোমের এক্সটেনশন আছে। আপনারা এইখান থেকে যে কোনো একটা এক্সটেনশন নামায় নিতে পারেন। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে এই যে একটা এক্সটেনশন আমি নামায় রাখছি, আপনারা চাইলে এই এক্সটেনশনটাও নামায় রাখতে পারেন, ইজি অটো রিফ্রেশ। নামানোর পরে আপনারা যদি এই এক্সটেনশনটাতে ক্লিক করেন, এইখানে দেখেন রিফ্রেশ টাইম ইন সেকেন্ডে দেয়া আছে। তো আমরা 5 মিনিট পর পর হচ্ছে কি করব, রিফ্রেশ রেট দিব। এখন এক্ষেত্রে হতে পারে কি, ফাইবারের নিয়ম অনুযায়ী আপনি যদি 5 মিনিটের মধ্যে একবারেও আপনার পেজটাকে রিলোড না করেন বা আপনি কোনো মুভমেন্ট না দেখান, তাহলে আপনাকে অফলাইন দেখায় দেয়। ঠিক আছে, 5 মিনিট পর পর আপনাকে কি করতেছে, অফলাইন দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, আপনি এখানে 3 মিনিটে কত সেকেন্ড আসে, 180 সেকেন্ড। 180 সেকেন্ড দিয়ে আপনি এখানে স্টার্ট দিবেন। ঠিক 3 মিনিট পরে এই পেজটা রিলোড নেবে। আচ্ছা, আমি 10 সেকেন্ড দিয়ে আপনাদের জাস্ট এক্সাম্পলটা দেখাই। 10 সেকেন্ড দিয়ে আমি স্টার্ট দিলাম, ঠিক দেখবেন 10 সেকেন্ড পরে এই পেজটা রিলোড নেবে। দেখেন 6 5 4 3 2 1 0 রিলোড নিচ্ছে। আমি কি রিলোড করছি কোনো? অটোমেটিকলি কিন্তু রিলোড নিচ্ছে। আমার মাউস কিন্তু এইখানে, দেখেন অটোমেটিকলি আবার রিলোড নিচ্ছে। এরকম রিলোড নিতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি স্টপ করে দিব। তো এরকম ভাবে আমরা অটো রিফ্রেশ ইউজ করেও ফাইবারে অনলাইনে থাকতে পারি। তবে সবথেকে আরেকটা ব্যাপার যেটা মাথায় রাখতে হবে, যে আমরা অলওয়েজ একই টাইমিং দিয়ে রাখবো না। কখনো 3 মিনিট, কখনো 2 মিনিট, কখনো 5 মিনিট, এরকম করে প্রতি ঘন্টায় বা আধা ঘন্টা পর পর আমরা কি করব, অটো রিফ্রেশের টাইমটা চেঞ্জ করে দিব। ঠিক আছে? জি, না না, এরকম অটোমেটিকলি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি এটা স্টপ না করবেন। দেখেন আমি 10 সেকেন্ড দিলাম, যতক্ষণ না পর্যন্ত আমি এটা স্টপ করব ততক্ষণে অটোমেটিকলি নিতেই থাকবে। না, একটা ট্যাবে, যেই ট্যাবে ওপেন করবেন সেই ট্যাবে, শুধুমাত্র ওই ট্যাব দেখেন রিলোড হবে। এই ট্যাবে ওপেন করি নাই তাই এই ট্যাব হচ্ছে না, শুধুমাত্র এই একটা ট্যাবই ওই দেখেন রিলোড নিচ্ছে বারবার। খেয়াল করতেছেন? হ্যাঁ, ধরেন একই সময়ে যদি আপনি একটা না 2-3 ঘন্টা ধরে প্রতি 3 মিনিট অন্তর অন্তর আপনার ব্রাউজার অটোমেটিকলি রিফ্রেশ নিচ্ছে, তখন ফাইবারের একটু সন্দেহ হবে না যে 2 ঘন্টা যাবত একটা মানুষ কিভাবে একই সময় হুট করে রিফ্রেশ দিচ্ছে। সেক্ষেত্রে আপনি এরকম করবেন যে 10 মিনিট করে রেখে যাবেন। তাহলে কি হচ্ছে, 5 মিনিটের জন্য আপনি অফলাইন হলেও 5 মিনিট পরে আবার অনলাইন হয়ে যাচ্ছেন। দূরে কোথাও গেলে, ধরেন বাসায় নাই, বাসার বাইরে গেলে, বা আপনি পিসির সামনে নাই, বাসারই আশেপাশে আছেন, তাহলে কি করবেন, 5 মিনিট দিয়ে যাবেন, 5 মিনিট পর পর রিফ্রেশ নিবে।
ঘন্টাখানেক পর ঘুরে এসে আবার 3 মিনিট করে দিয়ে আবার ঘুরতে চলে যাবেন। এই 2-3 দিন অফ থাকা যাবে না। হ্যাঁ, ফোনে অ্যাপস আছে তো, আপনারা অ্যাপস নামায় নেবেন। ফোনে ফাইবারের অ্যাপস পাওয়া যায়, আপনি সেই ফোনে ফাইবারের অ্যাপসটা নামায় নেবেন। এখন মেসেঞ্জার যেরকম ইউজ করেন, ফাইবারেও ঠিক 10-15 মিনিট পর পর, 5 মিনিট পর পর একটু লগ ইন করে বের হয়ে যান, প্রবলেম নাই। তাহলেও কিন্তু আপনার অনলাইনে থাকা হচ্ছে, ঠিক আছে? তো এরকম ভাবেও কিন্তু আমরা অনলাইনে থাকতে পারি। আচ্ছা, কে বলতেছে? ম্যাম বলতেছে যে সিমিলার ইমেজ যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেই তাহলে কি প্রবলেম হবে? আচ্ছা, প্রবলেম হবে। আপনি একজনের ইমেজ হুবহু দিতে পারবেন না। আজ হোক বা 2 দিন পর হোক বা 1 বছর পর হোক, আপনার ওই ইমেজের জন্য প্রবলেম হবেই, ঠিক আছে? আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। অবশ্যই চেষ্টা করবেন অলওয়েজ নিজের মতো করে সবকিছু করার, কোনো কিছুর কপি যেন না হয়। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা আছে, আপনার গিগের পাবলিসিটি আপনাকে করতে হবে। এখন পাবলিসিটি কিভাবে করব? পাবলিসিটি করার জন্য আপনাদের আমি বলছিলাম যে আপনাদের কিছু সোশ্যাল মিডিয়াতে মাস্ট বি অ্যাকাউন্ট থাকতে হবে, বলছিলাম, খেয়াল আছে? লিঙ্কডইন, লিঙ্কডইনে তো অ্যাকাউন্ট থাকতেই হবে। এই সব জায়গায় আপনার যে গিগটা থাকবে, গিগের লিঙ্কটা আপনি শেয়ার করবেন। ধরেন আমি আমার সুইচ টু সেলিং মোডে যাই, যাওয়ার পরে আমি গিগে চলে যাই, অর্ডারে না, গিগে। গিগে আসার পরে দেখেন এইখানে ড্রাফটে আছে, এখানে ড্রাফটে যদি না থাকতো, আপনাদের নর্মাল যদি গিগ থাকতো, এইখানে অ্যাক্টিভে থাকবে আপনাদের গিগ। এইখানে গিগের এই যে কর্নারে, এইখানে ড্রাফটের পাশে দেখেন এই যে ছোট্ট করে একটা বাটন আছে না, এই বাটনের এইখানে শেয়ার অপশন আসবে। এই শেয়ার থেকে আপনি ওই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে আপনি আপনার যে সোশ্যাল প্রোফাইলটা, সেই প্রোফাইলে সেটা পেস্ট করে দিবেন, পেস্ট করে পাবলিশ করবেন। এখন আরো কিছু মজার মজার গ্রুপ আছে, আপনি যদি একটু দেখেন, ফাইবার গিগ প্রমোশন দিয়ে যদি আপনি সার্চ করেন, দেখেন এইখানে আসার পরে এই গ্রুপ অপশনে চলে যাবেন। গ্রুপ অপশনে আসলে দেখেন অনেক ধরনের গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে কি হয়, গিগের ইমপ্রেশন এক্সচেঞ্জ হয়। এইখানে দেখেন অনেকেই গিগ পাবলিশ করতেছে, দেখছেন? এই কিন্তু সব গিগ, এই সবগুলো কি গিগ। এখানে দেখেন সবাই কি বলতেছে, নিজের গিগ সম্পর্কে কথা বলতেছে, ঠিক আছে? নিজের গিগের পাবলিসিটি করতেছে। আপনারা এইখানে গিগগুলো শেয়ার করতে পারেন। আরো অনেক ধরনের গ্রুপ আছে, ফাইবার গিগ এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ দিয়ে যদি আমরা সার্চ করি, এখানেও দেখেন ফাইবারের অনেক গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে কি হয়, আপনার এই যে গিগ এক্সচেঞ্জে যদি আপনি যান, এইখানে কি হয়, গিগে ক্লিক বা ওই যে ভিউ, এইগুলো হচ্ছে এক্সচেঞ্জ করে। এখানে দেখেন সবাই কি করতেছে, যে যার ফাইবারের গিগের লিংক দিয়ে দিছে। তো এতে করে কি হচ্ছে, অন্য একজন এসে এই গিগটাতে ক্লিক করতেছে, ক্লিক করলে আপনার গিগের ভিউ ইমপ্রেশন বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাতে করে আপনার অর্ডারের সম্ভাবনা বৃদ্ধি পাবে, ঠিক আছে? যাতে করে আপনি খুব সহজেই অর্ডার পাবেন। এখানে ইমপ্রেশন, ক্লিক এগুলো বাড়লে তো এইগুলো বেড়ে যাবে ওই গিগগুলো, এই গ্রুপগুলোতে আপনি এই এক্সচেঞ্জের জিনিসগুলো করলে। আপনাকে কেউ গিগের একটা লিঙ্ক দিবে, আপনি সেটাতে ক্লিক করবেন, আর আপনার গিগের লিঙ্কটা আপনি দিবেন, সে আপনার গিগে ক্লিক করবে। তো এরকম ভাবে আপনার গিগের এক্সচেঞ্জ হয়, ঠিক আছে? এরকম ভাবে আপনারা করতে পারেন, সোশ্যাল শেয়ার করে করে আপনারাও আপনাদের গিগের ইমপ্রেশনগুলো বাড়াতে পারেন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তো কারোর কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? আর কোথা থেকে?
আচ্ছা, পাবলিসিটির জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার ফেসবুকে বা হচ্ছে লিঙ্কডইনে আপনার লিঙ্কটা শেয়ার করতে হবে। আপনার ফাইবারের যে গিগের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাকে কপি করে নিয়ে এখানে এসে সাবমিট করে দিবেন। এর জন্য আপনাকে যদি একটু সার্চ করেন ফাইবার গিগ প্রমোশন লিখে যদি সার্চ করেন বা গিগ মার্কেটিং, ঠিক আছে, এরকম লিখে যদি সার্চ করেন দেখবেন অনেক ধরনের গ্রুপ চলে আসবে আপনার সামনে। এখানে অনেক গ্রুপ আছে, যে কোনো একটা গ্রুপে আপনি যদি যান, সবাই কি করতেছে এই গ্রুপগুলোতে গিগ এক্সচেঞ্জ করতেছে। ঠিক আছে, আপনি এখানে পোস্ট করলেন যে আই এম ইন অনলাইন, লেটস এক্সচেঞ্জ দ্য গিগ ক্লিকস অ্যান্ড ইমপ্রেশন। এখানে যদি আমি লিখে দিই I am online now, let's exchange gig impression and click। এটা দিয়ে কি করবেন, আপনার গিগের যে লিঙ্কটা XYZ এক্সাম্পল, আপনার যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এরপরে কি হবে, সবাই আপনার দেখবেন সাথে সাথে সবাই রিপ্লে দিয়ে স্টার্ট করবে। আপনার গিগে ক্লিক করে আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে আপনাকে বলবে এইবার তোমার পালা। আপনি তখন সেই কমেন্টের থেকে সেই গিগের উপরে ক্লিক করে তার গিগে একটা ক্লিক করে দিয়ে চলে আসবেন, ব্যাস কমপ্লিট। এরকম ভাবেই মার্কেটিং করা যায়। এগুলোকে ইল্লিগাল মার্কেটিং বলে, তারপরেও এরকম ভাবেই করতে হয়। যেমন এইখানে দেখেন, এখানে সবাই তাই করতেছে, দেখছেন সবার কমেন্টে কি, এই দেখেন লেটস এক্সচেঞ্জ গিগ ফেভারিট, এখানে দেখেন সবাই এই যে স্ক্রিনশট দিয়ে দিছে, আবার এই যে আরেকজন এই মাত্র করলো। এখানে কিন্তু সবাই এরকম ভাবে গিগের ইমপ্রেশন বাড়াচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এরকম ভাবে আপনাদের করতে হবে। তো আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে যে আপনাদের ফাইবারের একটা গিগ করবেন, মাস্ট বি একটা কিওয়ার্ড রিসার্চের উপরে। সেই গিগটা আমাকে ইনবক্স করে দিবেন। আমার ইনবক্সে আপনার গিগের লিঙ্কটা শেয়ার করবেন। ঠিক আছে, রেসপন্স করেন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে বাসায় বসে আপনারা আপনাদের গিগটা ক্রিয়েট করবেন। গিগটা ক্রিয়েট করে গিগের লিঙ্কটা আমাকে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আগামী ক্লাসে দেখে নিব কে কেমন করছেন। আর কিছু ডকুমেন্ট আমি আপনাদের গ্রুপে আপলোড করে দিব একটু পরেই, সো টেনশন করতে হবে না। কারোর কোনো কোশ্চেন আছে? না না, অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতেই হবে, মাস্ট বি। হ্যাঁ, আজকের জন্য পারমিশন দিলাম যে গিগটা পুরোপুরি না শিখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে বসায় রেখে তো লাভ নাই আছে। এর জন্য বললাম যে একবারে আমি গিগ ক্রিয়েটটা দেখাই দিয়ে অ্যাকাউন্টটা যখনই ক্রিয়েট করবেন সাথে সাথে হচ্ছে আপনি গিগটাও ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা, আমি এই যে লিংক দিয়ে দিছি, এখানে ক্লিক করলেই আপনারা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে চলে যাবে। কোন এক্সাম দিতে হবে? ওটা হচ্ছে সার্টিফিকেশনের জন্য, সেটা না হলে প্রবলেম নাই। ওটা অপশনাল, আপনার সার্টিফিকেশন থাকলে বেটার, না থাকলে প্রবলেম নাই। আপনারা ওইখানে ক্লাউড ইনস্টিটিউটের নাম দিয়ে দিবেন। ঠিক আছে, যে এসইওর কোর্স করছেন ক্লাউড ইনস্টিটিউট থেকে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। আর আমি লিংক দিয়ে দিছি ফাইবারের, এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়েন।
আচ্ছা, আজকে তাহলে এ পর্যন্তই। আর কারোর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় বা কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই নক করবেন, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ।